যখন শহরের সব মসজিদে আজানের শব্দ থেমে যাচ্ছিল আর মানুষ দুনিয়ার ব্যস্ততায় ডুবে যাচ্ছিল, ঠিক সেই সময়ে এক বৃদ্ধ মুয়াজ্জিন মিনারে দাঁড়িয়ে এমন একটি আজান দিলেন যার প্রতিটি শব্দ যেন আসমান কাঁপিয়ে দিল। কেউ জানত না এই আজানটাই হবে তার জীবনের শেষ আজান, আর এই ডাকই বদলে দেবে বহু মানুষের ভাগ্য। কারণ এই আজান শুধু নামাজের ডাক ছিল না, এটি ছিল শহরের প্রান্তে একটি পুরনো মসজিদ ছিল, যেখানে এখন আর তেমন মুসল্লি আসে না। আধুনিকতার ভিড়ে মসজিদটি যেন হারিয়ে যাচ্ছিল। সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হাফেজ করিম সাহেব। বয়সের ভারে নুয়ে পড়লেও আজানের সময় হলে তার কণ্ঠে এখনো অদ্ভুত শক্তি ফুটে উঠত। তিনি বলতেন, আজান শুধু ডাক নয়, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি ভালোবাসার আহ্বান। কিন্তু সময় বদলে গেছে, লোকজন নামাজ ভুলে গেছে, কেউ ব্যবসায়, কেউ মোবাইলে, কেউ দুনিয়ার দৌড়ে ব্যস্ত। হাফেজ করিম সাহেব একা একা মিনারে উঠে আজান দিতেন। নিচে তাকিয়ে দেখতেন ফাঁকা সাফ আর বন্ধ দরজা। তবুও তিনি থামতেন না, কারণ কোরআনে আল্লাহ বলেছেন, নামাজ কায়েম কর। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। একদিন ফজরের আগে তিনি অস্বাভাবিক রকম শান্ত অনুভব করলেন। বুক ভরে নিঃশ্বাস নিয়ে বললেন, হে আল্লাহ, আজ আমার কণ্ঠে যেন আপনার বার্তাই পৌঁছে যায়। তিনি মিনারে উঠলেন। আকাশ তখনও অন্ধকার। তার কণ্ঠে ধীরে ধীরে আজান ভেসে উঠল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই ডাক বাতাসে ছড়িয়ে পড়ল। আশেপাশের ঘরে ঘরে কিছু মানুষ ঘুম থেকে জেগে উঠল। কেউ জানালার পাশে দাঁড়ালো, কেউ চোখ মুছল, কেউ বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি অনুভব করল। হাদিসে এসেছে, আজান শুনে যে ব্যক্তি উত্তর দেয়, কিয়ামতের দিন সে নিরাপদ থাকবে। সেই আজান যেন বহুদিন পর মানুষের হৃদয়ে ধাক্কা দিল। কিন্তু কেউ জানত না এই আজানের পরেই ঘটতে যাচ্ছে এক অবিশ্বাস্য ঘটনা। আজান শেষ করে হাফেজ করিম সাহেব ধীরে ধীরে মিনার থেকে নামলেন। কিন্তু নামার সময় হঠাৎ বুক চেপে ধরলেন। তার মুখে এক অদ্ভুত তৃপ্তির হাসি। তিনি মসজিদের মেঝেতেই বসে পড়লেন। মুসল্লিরা ছুটে এলো, কিন্তু তার আগেই তিনি শান্তভাবে চোখ বন্ধ করলেন। তার ঠোঁটে তখনও ফিসফিস করে কালিমা। ডাক্তার এসে বললেন তিনি আর নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই ফজরের পর থেকে মসজিদে মানুষ ভিড় করতে শুরু করল। যারা বছরের পর বছর নামাজ পড়েনি তারা এসে বলল, সেই আজান আমাদের ভেতর কিছু ভেঙে দিয়েছে। কেউ বলল, মনে হলো আল্লাহ নিজেই ডাকছেন। কেউ বলল, চোখের পানি ধরে রাখতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা কালিমা হবে সে জান্নাতে প্রবেশ করবে। হাফেজ করিম সাহেব যেন তার জীবনের শেষ আজানের মাধ্যমেই এই হাদিসের বাস্তব উদাহরণ হয়ে গেলেন। তার দাফনের দিন পুরো এলাকা কেঁদে ফেলল। মানুষ বুঝে গেল, আজান অবহেলা করার বিষয় নয়, এটা আল্লাহর সরাসরি আহ্বান। এই গল্প আমাদের শেখায়, হয়তো আমরা জানি না কোন আজান আমাদের জীবনের শেষ ডাক হতে পারে। তাই আজান শুনে দেরি নয়, সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে ফিরে আসাই বুদ্ধিমানের কাজ। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে মনে রাখবেন, এটা শুধু গল্প নয়, এটা আমাদের জীবনের সতর্ক বার্তা। আর যদি এমন আরও ঈমান জাগানো সত্য শিক্ষাভিত্তিক গল্প নিয়মিত পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল আল্লাহর ইশারা সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব হয়তো কারো হৃদয়ে আলো জ্বালানোর কারণ হয়ে যাবে, ইনশাআল্লাহ।